বন্ধুরা, আমরা সবাই জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমরা প্রত্যেকেই রাস্তায় গরিব দুঃখী বা ভিখারিকে দেখলে নিজের সাধ্য মতন কিছু দান করি এবং আমাদের প্রত্যেককেই কিছু না কিছু নিজের সাধ্য মতো দান ধ্যান করা উচিত। দান করলে যেমন অন্যের উপকার হয় তেমনি নিজেরও উপকার হয়। তবে বন্ধুরা, আপনারা কি জানেন যে দান ধ্যান করলেও হতে পারে আপনার বড় অপরাধ। আপনি হয়তো পুণ্য লাভের আশায় দান করছেন, কিন্তু পুণ্যের বদলে উল্টে আপনার আরো ক্ষতি হতে পারে। এই কথা স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব বলেছেন এবং শ্রীমদ্ ভগবদ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ দানের সুফল ও কুফল কি সেইগুলো নিয়ে বলেছেন। তাহলে এবার প্রশ্ন হলো যে তাহলে কি আমাদের কাউকে দান করা উচিত নয়? উত্তরটি হলো হ্যাঁ, দান করা উচিত। আমাদের প্রত্যেককেই নিজের সাধ্য মতো কিছু না কিছু দান করা উচিত। তবে এই দান করার আগে আমাদের কিছু জিনিস মাথায় রেখে দান করা উচিত। তা না হলে আমাদের সেই দানের জন্য হতে পারে অনেক বড় অপরাধ এবং পুণ্যের বদলে উল্টে আমাদের আরো ক্ষতি হতে পারে। অনেকেই দেখবেন বলে যে দান করলে ঈশ্বর আমাদের কৃপা করেন এবং আমাদের অনেক পুণ্য লাভ হয়। শাস্ত্র মতে উল্লেখ করা হয়েছে যে সেবা দান ধ্যান করতে করতে আমাদের মনের অবস্থার পরিবর্তন হয়, চিত্ত শুদ্ধ হয় এবং এই দানের গুণ অপরিসীম। তবে সব ক্ষেত্রেই এই দানের সুফল লাভ হবে তা কিন্তু নয়, বরং উল্টে আমাদের ক্ষতিও হতে পারে। আজ এই ভিডিওটিতে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দানের উপর বলা কিছু মূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করেছি, যেগুলো মানলে আপনাদের দানের ফল অবশ্যই লাভ হবে এবং ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। বন্ধুরা, শ্রী রামকৃষ্ণদেব বলেন যে নির্বিচারে দান করা উচিত নয়। কাউকে কাউকে দান করলে পুণ্যের বদলে পাপই হবে। এক ব্যক্তি একটি দান সত্র চালাতেন। ক্লান্ত পথিকরা সেখানে এলে সে খাবার ও জল পথিকদের দিত। সবাই তার জল ও খাবার খেয়ে খুব তৃপ্ত হতো এবং সবাই তাকে আশীর্বাদ করত। এই রকমই একদিন এক কসাই তার গরুটিকে কসাইখানার দিকে নিয়ে যাওয়ার সময় খুব ক্লান্ত হয়ে পড়লে পথে সেই দান সত্রটিকে দেখে সে সেখান থেকে জল ও খাবার গ্রহণ করে শরীরের বল ফিরে পেল। তারপর সে গরুটিকে খুব সহজেই কসাইখানায় নিয়ে গিয়ে হাজির করলো। কিন্তু এই গরুটিকে হত্যা করার পাপ কসাইয়ের উপর বর্তালো মাত্র 4 আনা, আর বাকি 12 আনা পড়ল দান সত্রের মালিকের উপর। অর্থাৎ পুণ্যের বদলে উল্টে আরো কুফল লাভ হলো দান সত্রের মালিকের। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অবজ্ঞাপূর্বক ও সৎকার রহিত যে দান করা হয় তাকে তামসিক দান বলে। কিন্তু যেহেতু এটাও দান, তাই এই দানের সুফল ও কুফল সবই দাতার ভোগ করতে হয়। তবে কুফলের ভাগটাই অনেক বেশি থাকে। এবার একটা প্রশ্ন হলো যে কাউকে দান করার আগে আমরা বুঝবো কি করে যে কাকে দান করা উচিত আর কাকে দান করা উচিত নয়? কাকে দান করলে আমাদের কোনো কুফল ভোগ করতে হবে না, এর উত্তরও ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন গীতায়। তবে একটা কথা মাথায় রাখবেন যে দান করা আমাদের প্রত্যেকের কর্তব্য। যারা দান ধ্যান করে তাদের উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি থাকে। এবার আসি মূল কথায়। ভালো করে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো মাথায় রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে পুণ্য স্থানে, শুভ সময়ে, উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলে এবং সৎকার রহিত, তিরস্কার পূর্বক, অশুচি স্থানে ও সময়ে, কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে।
এই 3 ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সবথেকে ভালো হয়। কিন্তু আপনার এই দান করার পর সুফল ও কুফল নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। যদি সকল প্রকার আসক্তি ত্যাগ করে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সর্বস্ব ঈশ্বরের সমর্পণ করে সম্পূর্ণভাবে বাসনামুক্ত হয়ে মন ঈশ্বরের সমর্পণ করে দান করে, সেই ব্যক্তির দান অত্যন্ত উন্নত। মনে রাখবেন, আমাদের প্রত্যেককেই দান করা উচিত, কিন্তু পুণ্যের আশায় করা দানেও আমাদের পাপ মিশে থাকে। কারণ কামনা নিয়ে করা কোনো কাজই দোষমুক্ত হয় না। তাই ঈশ্বরের নাম নিয়ে কামনা ছাড়া দান করাই সর্বশ্রেষ্ঠ। এতেও দানের সুফল পাওয়া যায়, কিন্তু সেটা দোষযুক্ত হয় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।